বন্ধুরা যা যা থাকছে তার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পুরো ভিডিওটি দেখলে সব কিছু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গাতে আপনাদের নিয়ে যাব। এটা হচ্ছে গিয়া কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড। সো ফিশ ওয়ার্ল্ডের নাম অনেকে শুনছেন, তো দেখতেই থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, আমরা চলে আসছি কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড। সো আপনারা আশা করি এই নামটি শুনেছেন, ফিশ ওয়ার্ল্ডের। সো আমরা আসলে ফিশ ওয়ার্ল্ডের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফিশ ওয়ার্ল্ডের কাছাকাছি আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। তো দর্শক ফাঁক দিয়ে একটু কথা বলে নিই। আপনারা যদি কক্সবাজারে এসে হোটেল ওঠেন তাহলে এই হোটেল থেকেই কিন্তু আপনারা টিকিট পাবেন। সেখানে এখান থেকে 50 টাকা কম পাবেন, 4 পাবেন। আর যদি এখানে এসে সরাসরি টিকিট কাটেন তাহলে হচ্ছে গিয়ে আপনার 50 টাকা বেশি লাগবে। ধরেন ওইখানে যদি আপনি 300 টাকা কেটে আসেন টিকিট, তাহলে ওই জায়গায় এসে যদি আপনি টিকিট কাটেন তাহলে 350 টাকা লাগবে। এই হচ্ছে বিষয়। তো দর্শক, আপনারা টিকিট যখন কাটবেন তখন একটু বুঝে কাটবেন, তাহলে মনে হয় যে আপনারা 50 টাকা 4 পাবেন। কিন্তু মূল টিকিট হচ্ছে কি আপনার 300 টাকা। যদি আপনি যে হোটেল উঠবেন কক্সবাজারে এসে, সেই হোটেল থেকে আপনার 300 টাকা দিয়েই টিকিট কেটে আসতে পারবেন। কিন্তু যদি আপনি সরাসরি এসে টিকিট কাটেন, আমি যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাতে দাঁড়িয়ে যে কথা বলতেছি এই জায়গাতে যদি এসে টিকিট কাটেন তাহলে আপনার 350 টাকা লাগবে, 50 টাকা বেশি লাগবে। আর আপনি যে হোটেল উঠবেন এই হোটেল থেকে যদি করেন তাহলে 300 টাকা লাগবে। ঠিক আছে দর্শক? সো দর্শক, এখন দেখতে পাচ্ছেন আমি টিকিটের কেটে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। অনেক লোক আমার সামনে আছে। সো আমরা আস্তে আস্তে ভিতরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হোটেল থেকে টিকিট কেটে এসেছি, যার জন্য আমরা সরাসরি প্রবেশ করব। দেখতে পাচ্ছেন যাচ্ছি। আর এটা হচ্ছে ভিতরের স্থান। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকতেছি। জাস্ট অসাধারণ দর্শক, জাস্ট অসাধারণ। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনাদেরকে বলে বোঝানো অসম্ভব। জাস্ট লুকিং লাইক এ গর্জিয়াস। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে লুকিংটা কি সুন্দর, এতটা সুন্দরভাবে তারা সাজিয়েছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক আনন্দ পাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের আসার আগ্রহ জাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যারা গিয়েছিল আমাদের টিম। সো অনেকেই আপনাদেরকে হাই জানাচ্ছে, আপনারা হাই জানান। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সবাই হাই জানাচ্ছে। সো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, একটু বড় হতে পারে কিন্তু পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক মজা পাবেন। দর্শক, ভিতরে প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছেন এটা ভিতরের প্রবেশ করার একটা জায়গা। আমি যেটা দেখাতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটা জায়গা, জাস্ট অসাধারণ। সো পুরো ভিডিও দেখলে আপনাদের আরও ভালো লাগবে এবং অনেক ভালো লাগবে। দেখে মনে হবে যে আপনারা খুব সহজেই সেখানে যাওয়ার জন্য একটা আগ্রহ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফিশ ওয়ার্ল্ড মানে হচ্ছে গিয়া সামুদ্রিক যত মাছ সেখানে রয়েছে সব এটার ভিতরে আপনারা পাবেন। এমন কোনো মাছ নেই যা সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাবে না, সমস্ত মাছ সেখানে আপনারা পাবেন। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই একবার হলে কক্সবাজার আসলে অন্তত পক্ষে ফিশ ওয়ার্ল্ড বেরিয়ে যাবেন। সো দর্শক, এটা একটা অন্যরকম আকর্ষণ, এটা নতুন কিছু আপনারা দেখবেন, নতুন কিছু জানবেন, নতুন কিছু শিখবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, এখানে হলুদ আকারের বিভিন্ন প্রকার মাছ। সো এই মাছগুলি দেখতে অনেক গোল্ডেন ফিশের মতো। সো অনেকটা সৌন্দর্য, আমি দেখে অনেক ভালো লাগছে, তাই দাঁড়িয়ে আপনাদেরকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি এই দৃশ্যটা দেখে আপনাদের ভালো লাগতেছে, কারণ এটা ভালো লাগার মতো একটা দৃশ্য। অনেক সুন্দরগুলি মাছ, অনেকগুলি মাছ। সো আমি দেখে খুব ভালো লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন দর্শক আমি বসে দেখাচ্ছি, এটা সমুদ্রের মতো দেখা যাচ্ছে যে ভিতরে সমুদ্রে আছি, কিন্তু না, এটা ছোটো বাচ্চা আসছে, ও আমাকে কানে কি জানি বলছিল। সো মাছ সম্পর্কে আমাকে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুইট একটা বাচ্চা। ওর সাথে কথা বলতে খুবই ভালো লাগছিল এবং ও আমাকে দেখাচ্ছিল যে কত বড় মাছ। আসলে খুবই ভালো জিনিস এবং ছোটো বাচ্চারা অনেক আনন্দ উল্লাসে থাকে সেখানে। বিশাল বড় মাছ, মনে হচ্ছে যে হাতে ধরা যাবে, কিন্তু এখানে কাঁচের দেওয়াল আছে, ধরা যাবে না। কিন্তু মনে হচ্ছে যে আপনি যদি দেখেন তাহলে চিন্তা করবেন যে আসলে আপনি ওই সমুদ্রের ভিতরে আছেন বা মাছ আপনাকে কিছু করতে পারছেন না, অথবা আপনার মাছ দেখতে পাচ্ছেন, হাত দিয়ে ধরার চেষ্টা করতেছেন, বাট আপনি কিছু করতে পারতেছেন না, কিন্তু সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারতেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে বসে এখানে আপনাদেরকে দৃশ্যটা ধারণ করার চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে যে আমি আসলে পানির তলে আছি, সমুদ্রের তলে আছি, কিন্তু না, আমি অন্তত এটার পাশেই বসে আছি এবং মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর নীল পানি, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর এবং বিশাল মাছ। আপনাদের সামুদ্রিক বিশাল মাছগুলি এখানে আপনারা পাবেন। সো এই হচ্ছে গিয়ে আমি যে গোল্ডেন ফিশের কথা বলছিলাম, এগুলি আসলে গোল্ডেন ফিশ, যেগুলি আসলে আপনি দেখলে অনেক ভালো লাগবে আপনার কাছে। এবং এগুলি চেষ্টা করলে আপনার হাতে ধরে অনেক কিছু খাওয়াতে পারবেন। আপনি মাছকে খাওয়ানোর জন্য অনেক খাদ্য সেখানে রয়েছে, আপনারা হাতে নিয়ে সেখানে খাওয়াতে পারবেন।
আর আমি দেখতেই পাচ্ছেন ওইটার পাশে বসে কথা বলছি এবং গোল্ডেন ফিশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লাগবে, কারণ এটা ভালো না লাগার কোনো কারণই নেই দর্শক, কারণ এত সুন্দর মাছ, সামুদ্রিক মাছ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বিশাল মাছ, আসলে এটা দেখার মতো একটা সিনারি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যেটাতে আসছি, এটা হচ্ছে একটা হাঙরের মুখ। সো হাঙরের মুখ দিয়ে আমরা প্রবেশ করব এবং এর ভিতর দিয়ে গেলে বোঝা যাবে যে সাগরের আরও কত গভীর জলের যে মাছগুলি সাগরের, সেই মাছগুলি আমরা এটার ভিতরে গিয়ে দেখতে পাবো। কেননা এর ভিতরে আপনার অনেক সুন্দর জিনিসগুলি রেখেছে, যেটা আসলে প্রবেশ না করলে বোঝা যাবে না। এখানে দাঁড়িয়ে অনেকেই প্রথম লুকটা নিচ্ছে, কেউ ছবি তুলতেছে, কেউ দাঁড়িয়ে কথা বলতেছে। দর্শক আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে গিয়ে আমরা 300 টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু 300 টাকা সেখানে সীমাবদ্ধ, কিন্তু এর ভিতরে অনেক কিছু দর্শক দেখার রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে। পরবর্তী কিছু দেখেন আপনাকে অবশ্যই পরবর্তী টাকা দিয়ে টিকিট কেটে অন্যান্য জিনিস দেখতে হবে, এর বাইরে আপনাকে যেতে দেবে না, এটাই হচ্ছে মেইন কথা। সো দর্শক আমরা কিন্তু দেখা মোটামুটি প্রায় শেষ, আমরা চলে যাব। অনেকক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা যদি বাস্তবে এসে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে, অনেক আনন্দ অনুভব করতে পারবেন। সো কক্সবাজার আসলে অবশ্যই ফিশ ওয়ার্ল্ড বেরিয়ে যাবেন, এটা হচ্ছে গিয়া মেইন কথা। আর আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি, আর কিছু নাই দেখার। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি পথ দিয়ে বের হয়ে গেলাম। আমি চলে আসছি মোটামুটি বাহিরে, আমাদের দেখা প্রায় শেষ। সো আমরা এবার চলে যাব, সব কিছু দেখা আমাদের শেষ হয়ে গেছে। আপনারাও দেখে আশা করি ভালো লাগছে ভিডিওটি। সো আমরা এখন যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে চলে আসছি, গেটে কিছুক্ষণ কথা বলছিলাম। সো আমাদের এখন বিদায় নেওয়ার পালা। দর্শক ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।